ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সূরা কাউসারের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসল্লি শব্দ দ্বারা এখানে ঈদুল আযহা অর্থাৎ কুরবানির ঈদের নামাজকে বুঝিয়েছেন। অনহার নুসুকুকা অর্থাৎ কুরবানিকে বুঝিয়েছেন। এটা দ্বারা নাহরুল ঈদ বোঝানো হয়, অর্থাৎ নহরের ঈদ, রক্ত প্রবাহিত করার ঈদ বোঝানো হয়। ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবতার শব্দটা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান আবুল কাসেম ইন্তেকাল করেছেন, তখন আস ইবনে ওয়াইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন আবতার বলে, অর্থাৎ নির্বংশ, নারী কাটা, এরকম শব্দ চয়ন করে রাসূলকে গালি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে তার প্রতি উত্তর দিয়েছেন, রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যারা আপনাকে আবতার বলতেছে মূলত তারাই আবতার। মুনকতিউ আলাল খৈর, তারা সকল কল্যাণ থেকে, রহমত থেকে তাদেরকে কর্তন করা হয়েছে। মুনকতিউ আলা নসব, এবং তাদের বংশ থেকে তাদেরকে কর্তন করা হয়েছে। লা নাসলালাহু লা নাসবালাহু, তাদের কোনো বংশ নেই, তাদের কোনো ছেলে সন্তান থাকা সত্ত্বেও তারা নির্বংশ হিসাবে পৃথিবীতে বসবাস করবে। আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরার মধ্যে বলেছেন, অরফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার মর্যাদাকে, আপনার স্মরণকে আমি অনেক উঁচু করেছি, বুলন্ডিত করেছি, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। যেখানে আমার স্মরণ, সেখানে আমি আমার স্মরণের সাথে আপনাকে স্মরণ করেছি। ইযা যুকিরতু যুকিরতা মাই। আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তিনি আজানের মধ্যে স্মরণ করেছেন। নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সেখানে স্মরণ করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে কুরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এমনকি জান্নাতের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে উল্লেখ করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বংশ, নারী কাটা, তাদের স্মরণ করার মতো কোনো লোক এই পৃথিবীতে রাখেননি। এর দ্বারা বোঝা গেল, আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী কাটা নয়। যারা রাসূলকে গালি দিয়েছেন, এখনও যারা দিচ্ছেন, আসলেই তারাই হচ্ছে নারী কাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।